জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল এবং কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এবছর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এছাড়া আরও ১৪ ব্যক্তি এবং ৫ প্রতিষ্ঠানকে দেয়া হচ্ছে দেশের সর্বোচ্চ বেসামরিক এই সম্মাননা। এদিকে ইরান ইসরায়েল যুদ্ধে জ্বালানি সংকটের আশঙ্কায় সচিবালয়ে নিজের কক্ষে লাইট এবং এসির ব্যবহার কমিয়ে সবাইকে এসব ব্যবহারে সাশ্রয়ী হওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মোহন ইসলামের প্রতিবেদন। বারবারই মৃত পাহাড়ের নিচে চাপা পড়েছে দেশ, যেন এক সমাধি। জানতো না কে আর কবে দেশবাসীকে দেবে মুক্তি। সে সময় সূর্য উঠেছে, ডুবেছে, কিন্তু পাখিরা গায়নি গান। তখন একটি মুখ, একটি মানুষ দাঁড়িয়েছে বাংলাদেশ নামক এই সমাধির পাশে। অনিমেষে উদ্দীপ্ত করে সকলকে নিয়ে অবশেষে এনেছে বিপ্লব। তিনি বেগম খালেদা জিয়া, দেশের ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী। তৃতীয়াংশেরও বেশি আসন পেয়ে আবারও ক্ষমতায় আসে। স্বাধীনতা, গণতন্ত্র, নারী শিক্ষা সহ দেশ গঠনে রেখেছেন সার্বিক অবদান। তাই তো এসব ক্যাটাগরিতে এবছর স্বাধীনতা পুরস্কার পেতে যাচ্ছেন গণতন্ত্রের আপসীন এই নেত্রী। বেগম খালেদা জিয়া মরণোত্তর স্বাধীনতা, গণতন্ত্র, নারী শিক্ষা সহ দেশ গঠনের সার্বিক অবদানের। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয় বেগম খালেদা জিয়া সহ ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দেয়া হবে দেশের বেসামরিক সর্বোচ্চ এই সম্মাননা। ফৌজদার ক্যাডেট কলেজ মুক্তিযুদ্ধে সবচেয়ে বেশি সংখ্যক সদস্য দেওয়ার জন্য, যারা বীর উত্তম বিভিন্ন খেতাবে ভূষিত হয়েছেন। মেজর মোহাম্মদ আব্দুল জলিল মরণোত্তর মুক্তিযুদ্ধের জন্য, অধ্যাপক ডাক্তার জহুরুল করিম বিজ্ঞান ও প্রযুক্তির জন্য, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসা সেবা এবং চিকিৎসাবিদ্যার জন্য, এ.কে.এম. হানিফ ওরফে হানিফ সংকেত, ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী মরণোত্তর সমাজসেবা জনসেবার জন্য। এদিকে মধ্যপ্রাচ্যের যুদ্ধে বিদ্যুৎ জ্বালানি সংকট সামলাতে এসি সহ বিদ্যুৎ ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। লাইটের ব্যবহার অর্ধেক করে দিয়েছেন, বলেছে কোনো ব্লাইন্ড পর্দা থাকবে না, তাহলে যথেষ্ট সানলাইট আসবে। যেগুলো যেমন বাথরুমের লাইট জ্বালানো থাকে এগুলো থাকবে না। করিডোরে এনার্জি সেভ বন্ধ করে দেবে। আর 25 ডিগ্রি নিচে কোনো এসি চলবে না। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের বিষয়েও আলোচনা হয় বৈঠকে। মোহন ইসলাম, ৭১, ঢাকা।